আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখাবো কিভাবে হোমমেড পিৎজা করা হয়। তো এগুলো হচ্ছে পিৎজা বানানোর উপকরণ, হ্যাঁ? তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের পিৎজা বানানোর উপকরণ আছে। তো সবগুলোর সাথে আমি একটু ইন্ট্রোডিউস করাই দিই। এগুলো হচ্ছে চিকেন, হ্যাঁ? আর এটা হচ্ছে বারবিকিউ সস, আর এটা এমনিতে হট সস। তারপর এখানে লেবু দেখতে পাচ্ছেন। তারপর মোজারেলা চিজ, হ্যাঁ, যেটা না দিলেই হবে না পিৎজা। হ্যাঁ, তারপর এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, অনিয়ন লিভস, এটা কি বলছিলা? সসেস সসেস, চিকেন হ্যাঁ, সসেস চিকেন সসেস। আচ্ছা, চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স। এই যে আমরা এখান থেকে ডো নিলাম, তারপর ডো নিয়ে এখানে ওই যে পিৎজা বানানোর যে রুটি, হুম, ওটা মেক করা হচ্ছে। ও, এটা বলতে ভুলে গেছি, এটা কি যেন? ব্ল্যাক পেপার এটা ব্ল্যাক পেপার। এটা দিলে একটু টেস্ট হয় বা ভালো টেস্ট হয়। আর এটা হচ্ছে মিস কি? হার্প, এটা ওটা আমি এটা কি? চেঞ্জ করছি, এটা মিস হার্প। আচ্ছা, মিস হার্ব। এটা তো আমি বার্গারে দিয়ে করেছি। তো আমরা রুটিটাকে একদম পারফেক্টলি মেক করছি। তারপর পিৎজা সস দাও। হ্যাঁ, প্রথমে আমরা আমি আমার হট মতো সস করে দিলাম। বানাচ্ছি। হট সসের পরে এটা বারবিকিউ সস, হুম, এরপর চিলি ফ্লেক্স। আমার কাছে পিৎজা সসটা নাই দেখে আমি এটা পিৎজা তো সসটা আপনারা দিয়ে চাইলে করতেছি। একসাথে এটা পিৎজা মিস হার্প। সসটা দিয়ে দিতে পারবেন, এটা মিস হার্ট। তো এখানে আমাদের কাছে পিৎজা সসটা অ্যাভেলেবেল না থাকায় আমরা নিজেদের মতো করে বানাচ্ছি। জন্য এটা আমি এটা বারবিকিউ চিকেন। এটা আমার মতো করে আমি বানাচ্ছি। এই যে ইরহা, এটা ইনেয়া। পিৎজার জন্য রেডি করা চিকেনগুলো ইরহা আর ইনায়া খেয়ে নিচ্ছে। এ দেখুন আপনারা সবাই, দেখি তো। আল্লাহ! তো এখন আমরা চিকেনগুলো দিয়ে দিব উপরে। এটা দুইটা বানাবো। এই যে চোর, চোর ধরা খাইছে। এখন আমি এবার চিকেন দিয়ে দেওয়ার পর আমরা চিকেন সসেস গুলা দিয়ে নিচ্ছি। তারপর আমাদের রেডি করা সবকিছুই আমরা আস্তে আস্তে একটা একটা দিয়ে দিব, নিজেদের মতো করে ডেকোরেট করা আর কি। আমরা ক্যাপসিকাম দিয়ে দিলাম, দেন এখন পেঁয়াজ দিচ্ছি। এবার আমরা পেঁয়াজ পাতা বা পেঁয়াজের কলি, এটা আমার হ্যাঁ, ফ্লেভারটা আপনি ভালো আপনার লাগে। প্রেফারেন্স অনুযায়ী সবকিছু দিতে পারবেন, আপনার টেস্টের উপর নির্ভর করে আর কি। এবার আপনার স্বাদ মতো বা আপনি যতটুকু ঝাল পছন্দ করেন ওভাবে চিলি ফ্লেক্স গুলো দিয়ে দিবেন। এটা কি? এটা কি? আমরা এখন ব্ল্যাক পেপার দিচ্ছি, এই যে ব্ল্যাক পেপার। মানে একটু ফ্লেভারের জন্য। ফ্লেভারের জন্য একটু আমরা লেবুর খোসা দিচ্ছি। এটার অনেক ফ্লেভারটা অনেক ইনহ্যান্স করবে। একদম লাস্টে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মিক্সড হার্ব। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটা আপনার পিৎজাটাকে অনেক আহ, পিৎজা মেক করার জন্য হ্যাঁ, আমি সারটা দেই। হ্যাঁ, পিৎজা মেক করার জন্য অবশ্যই মিক্সড হাবটা ইউজ করবেন। এতে করে, হ্যাঁ, এতে করে আপনার পিৎজার ফ্লেভারটা ইনহ্যান্স হবে। এবার আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা মোজারেলা চিজটা আমরা দিয়ে নিচ্ছি উপরে। দেন আমরা বেক করতে
ওভেনে বা চুলায়, আপনারা আপনারা আমরা যে চুলায় যেটা প্রেফার করেন বা যার যেটা আছে আর কি, ওভাবে দিয়ে নেবেন। আলু দিয়ে সাথে এবার বেক করার জন্য আমরা চুলায় বসিয়ে দিচ্ছি। এই যে আর অল্প আছে। একটু বাড়াই দিব, এরপর কমাই দিব। হুম, তো এই যে আমাদের পিৎজা কিছুক্ষণ পর রেডি হয়ে যাবে। তো এগুলো দিয়ে আমরা আরেকটা বানাবো পিৎজা। এখানে আরো কিছু ডো আছে। এই যে আমরা বারবিকিউ সসের কথা বলছিলাম, এটা তো খাওয়ার সময় দেখা হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পিৎজা 80% অলরেডি হয়ে গিয়েছে। আর একটু ওয়েট করলে আমাদের পিৎজাটা পুরোপুরি হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি। আর পিৎজা ইজ রেডি টু সার্ভ। এখন আমরা পিৎজাটা চুলা থেকে নামিয়ে নিব, তারপর টেবিলে সার্ভ করব, কেটে খাবো, দেন আপনাদের জানাবো কেমন হয়েছে। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমাদের পিৎজা এখন রেডি হয়ে আমাদের টেবিলে চলে আসছে। এখন আমরা খাবো একজন একজন করে। হ্যালো গাইস, আমরা পিজা খাবো। আমরা এখন পিৎজা খাবো। এই যে খাচ্ছি। ইরহা আর ইনায়া বসে বসে পিৎজা বানাচ্ছে ওর আম্মুর মতো। এই যে তাড়াতাড়ি বানাও। এই তো বানাচ্ছে। তো এটাই বলে আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।